আপনারা যারা আমাদের loanbd.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা দেওয়ার পরে তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদেরকে বলবো আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন, কারণ আমি আমার ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। আর কথা না বাড়িয়ে আমরা চলুন আসলে এই ওয়েবসাইটে কি লোন দেয় নাকি দেয় না, তো সেটা জেনে নিই। তো সেটা জানার জন্য আমরা এখানে সর্বপ্রথম লোনের আবেদন করে দেখব। তো লোনের আবেদন কীভাবে করে সেটা দেখব। এই জন্য আমরা সর্বপ্রথম এখানে লোন আবেদনে ক্লিক করব। লোন আবেদন ক্লিক করার পরে এখানে ঠিক আছে এই বাটনে ক্লিক করব। এরপরে এখানে আপনার নাম দিবেন, সর্বপ্রথম উপরে আপনার নাম দিবেন, তারপরে আপনি এখানে কত টাকা নেবেন তো সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে কত মাস মেয়াদে নেবেন, তো আমি এখানে 12 মাস দিলাম। তারপরে লোনের কারণটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে ব্যবসা দেওয়া আছে, আমি এটা ব্যবসায়ী সিলেক্ট করা থাকবে। তো এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে তারা কি বলতেছে। এখানে আমার লোনের পরিমাণ দেখা যাচ্ছে, তারপরে কোন মাসে কত টাকা কিস্তি পড়বে সব কিছু এখানে দেওয়া আছে। তো এরপরে এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে দেখুন এখানে আমার এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। আমি আমার এনআইডি কার্ডের ছবি আপলোড করে তার পরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড আপলোড করার পরে দেখুন এখানে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন তারা কি বলতেছে, 50,000 টাকা লোনের জন্য তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করব। এরপরে দেখুন তারা কি বলতেছে, এখানে এই নাম্বারে তাদেরকে সেন্ড মানি করতে বলতেছে। সেন্ড মানি করার পরে এখানে ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। তো দেখুন সেন্ড মানি করার পরে এখানে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিয়ে তারপর জমা দিয়ে বাটনে ক্লিক করলেই কিন্তু এটা সফলভাবে তাদের কাছে চলে যাবে। এখন কথা হচ্ছে তাদেরকে এই জামানতের টাকা দেওয়ার পরে তারা কি সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা আপনাকে এক পয়সাও লোন দিবে না। এরা শুধুমাত্র মানুষের টাকাগুলো মেরে খাওয়ার জন্যই এরকম একটা ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে। আপনাকে এক পয়সাও লোন দিবে না, উল্টো আপনার জামানতের টাকা আপনি যে টাকাটা দিবেন এখানে ওই টাকাটাই মেরে দিবে। এরা আর ওই টাকাটা আপনাকে আর ফেরত দিবে না। আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে, যাতে আপনারা আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান। সতর্ক হয়ে এই ওয়েবসাইটে কেউ টাকা না পাঠান, মানে এই ওয়েবসাইট থেকে কেউ লোনের জন্য আবেদন না করেন। তো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। আর আপনাদেরকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, আপনাদের কোনো এনআইডি বা কোনো পার্সোনাল ডকুমেন্ট তাদের এই ওয়েবসাইটে শেয়ার করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। কারণ এই ওয়েবসাইটটা নিয়ন্ত্রিত হয় প্রতারক চক্রের মাধ্যমে। তারা হচ্ছে প্রতারক চক্র, তারা পারে না এমন কোনো কাজ নেই। আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। আপনি এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বারে ভুয়া কল দিয়ে আপনাকে বিভিন্নভাবে প্রতারণার শিকার করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আমার ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আপনাদের যদি একান্তই লোনের প্রয়োজন হয় তাহলে আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে, আপনারা সরাসরি তাদের কাছে গিয়ে সেখানে আপনার জামানত লাগুক আর সেখানে আপনার এনআইডি কার্ডের তথ্য লাগুক, সেখানে সরাসরি গিয়ে তাদের কাছ থেকে লোন নেবেন। এই ধরনের অনলাইন থেকে লোন নিতে যাবেন না, তাহলে কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হবেন। আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আপনাদেরকে বলবো ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝেও তাদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে তারাও এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যায়। তো আর কি বলবো, ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য রইল শুভকামনা, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।